নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ডিমের একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। ডিম দিয়ে তো আমরা কত রকম খেয়েছি রেসিপি। আজ ডিম দিয়ে বানাচ্ছি ডিমের কুপ্তা কারি। এর জন্য এখানে 4টা ডিম নিয়েছি। একটা ডিম আমি গ্রেট করে রেখেছি সিদ্ধ করে, আর 2টা ডিমে 8 পিস করে কেটে নিয়েছি। আর এখানে 3টে আলু আমি সিদ্ধ করে অর্ধেক পিস করে কেটে রেখেছি। আর এর জন্য আমি এখানে নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সাথে দিয়েছি 3টা রসুনের কোয়া, এটাও আমি পেঁয়াজের সাথে গ্রেট করে রেখেছি। এখানে নিয়েছি সামান্য টক দই, আর নিয়েছি এখানে টমেটো কেচাপ 2 চামচের মতো হবে। শুকনো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, হাফ টিস্পুন নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, আর নিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এই সব মশলাগুলো এখন আমি জলে ভিজিয়ে রাখবো। এইভাবে সব শুকনো মশলাগুলোকে আমি একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটা বাটিতে আমি বয়েল করা আলুগুলো নিয়ে নিচ্ছি। আলুর মধ্যে কালো কালো কিছু অংশ আছে, এগুলো ফেলে দিচ্ছি। বয়েল করা আলুগুলো নিয়ে আমি স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে আলুর পরিমাণ বেশি দিয়েছি, আর গ্রেট করা ডিম আমি একটা নিয়েছি। আমি এর কুপ্তার ভিতরেও ডিমের পিস দেব, এর জন্য এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা কুপ্তার ভিতরে ডিমের পিস না দিয়ে যদি করেন তাহলে ডিম এখানে 4টা ডিমই গ্রেট করে নেবেন আর আলু কম করে দিবেন। এবার এর মধ্যে আমি গ্রেট করা ডিমটা মিশিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরের গুঁড়া, সামান্য একটু লঙ্কা গুঁড়া, আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাইন্ডিংসের জন্য কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচের মতো দিচ্ছি। দিয়ে এটাকে একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে আলু ডিম মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নিলাম। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিলে ভালোই হয়, বাচ্চা খাবে বলে কাঁচা লঙ্কা দিচ্ছি না। এইভাবে খুব সুন্দরভাবে মিক্সড করে নেবেন। এটা আমি মিক্সড করে নিয়েছি। আমি এই আলু মাখা থেকে এইভাবে বল বানিয়ে রেখেছি। এবার হাতে আমি সামান্য তেল লাগিয়ে এই বলগুলোর মধ্যে একটা করে ডিম ভরে দিচ্ছি। এইভাবে ডিমের পিসগুলা
এইভাবে পরে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। কোপ্তা সাধারণত গোলই থাকে, এইভাবে গোল গোল বল বানিয়ে নিচ্ছি। এইভাবে ভিতরে ডিম দিয়ে করলে পরে খেতে খুবই ভালো লাগে। এবার আমি সবগুলো এইভাবে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কোপ্তাগুলা বানিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য ময়দা। একটা ব্যাটার বানিয়ে নেব, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি সামান্য লবণ। একদম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, পাতলা ব্যাটারটা, এই ব্যাটারের মধ্যে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোপ্তাগুলো ফ্রাই করে নিই। একটা কোপ্তা দিয়ে আমি উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোপ্তাগুলা ফেটে যায় কি না। প্রথমে এইভাবে একটা কোপ্তা দিয়ে আপনারা দেখে নেবেন কোপ্তাটা ফেটে যায় কি না। কোপ্তাটা ফাটেলে খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। কোপ্তাটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি কোপ্তাগুলোও ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা আঁচে উল্টে পাল্টে ফ্রাই করতে হয়। এখানে আমি এখন ছোট একটা কড়াই বসিয়েছি আর এই ভাজার তেলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আরও একটু ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা কম করে আমি দিয়ে দিচ্ছি এখানে
টক দই, টক দই দিয়ে আমি আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দইয়ের টক ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলাটাকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। গ্রেভিটা এখন ফুটতে থাক, গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে থাক। গ্রেভিটা খুব সুন্দর ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কস্তুরি মেথি। এবার আমি নামিয়ে নিচ্ছি গ্রেভিটা। গ্রেভি ঠান্ডা হওয়ার পর গ্রেভির মধ্যে কোপ্তা দেব। গ্যাস বন্ধ করে আমি গ্রেভিটা নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম এক কোপ্তা কারি, একটা নতুন ডিমের ইউনিক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। খুব টেস্টি রেসিপি এটা। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর আমার নতুন দর্শকদের বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।